শুধু দর্শক মণ্ডলী, আমরা আজ এসেছি জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে। এবং এই সমাধিস্থলে এসে আমরা সারাদিনই বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, দোয়া মোনাজাত করছেন এবং তারা তাদের অভিমত ব্যক্ত করছেন। ঠিক এমনই একটি অবস্থায় আমি আজ এখানে একজন বিশেষ ব্যক্তি, বিশেষ করে ডক্টর শাহানুর ইসলাম, যিনি কবি এবং একজন নজরুল গবেষক, ওনার কাছে আজকে আমার প্রশ্ন যে কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, কিন্তু তার মৃত্যু ও জন্মবার্ষিকীর যে তারিখটা, এটা বাংলায় না ইংরেজি, এবং কোনটা হলে আসলে সঠিক, যদি এই জাতির উদ্দেশ্যে আপনি একটু বলতেন। আচ্ছা, এটা একটি বিভ্রান্তকর একটা অবস্থার মধ্যে আমরা আছি আর কি। বলুন আপনার এই ধন্যবাদ আপনাকে। সেই সাথে বাংলা সাহিত্যের এবং বাংলা ভাষার অগণিত নজরুল ভক্ত সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই বিষয়টি আসলে আজকে যে প্রশ্ন এসেছে কাজী নজরুল ইসলামের জন্ম এবং জন্মজয়ন্তী কিংবা প্রয়াণ দিবস, এটি বাংলা সাল তারিখের নিরিখে নাকি ইংরেজি সাল তারিখের নিরিখে, এই বিষয়টি চূড়ান্ত এখনও কিন্তু হয়নি। এই বিষয়টি নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে বাংলা সাহিত্যের সেবকবৃন্দ এবং বাংলা যারা চর্চা করেন। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমি চিরতরে দূরে চলে যাব, আমারে দেব না ভুলিতে। এমন শক্তিমান উচ্চারণ একমাত্র কাজী নজরুল ইসলামের পক্ষেই সম্ভব ছিল এবং তিনি তা সম্ভব করেছেন। কোথায় নেই কাজী নজরুল? প্রেম, দ্রোহ, সাম্যে, নারী, ধর্ম, আধ্যাত্মিক, দ্রোহ কিংবা বিদ্রোহে তিনি আছেন। আমাদের ভাষা আন্দোলনে, আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি আছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি আছেন। 24-এর বিপ্লবে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। কাজী নজরুল ইসলাম এবং বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি এবং বাংলা সাহিত্য, এই বিষয়গুলো একই সুতোয় গাঁথা। 1947 সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়, তখন অন্নদা শঙ্কর রায় 1949 সালে বলেছিলেন, ভাগ ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি, ভাগ হয়নি কো নজরুল। কিন্তু আমরা কি দেখলাম? কিছুদিন পরেই নজরুল কিন্তু আমাদের মাঝে থাকলেন ঠিকই, কিন্তু ধর্ম এসে সামনে দাঁড়ালো। 1976 সালে তিনি আক্ষেপ করে অন্নদা শঙ্কর আবার লিখলেন, আবার বললেন, কি বললেন? তিনি বললেন, কেউ ভাবেনি ইতিহাসে এমন করে একটি সময় আসবে, ভুল হয়ে গেছে বিলকুল। এতদিন পরে ধর্মের নামে কাজী নজরুল ইসলাম আবার আমাদের মাঝে বিভক্ত হয়ে গেলেন। আসলে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সাম্যের কবি। তিনি আমাদের ধর্মের ভিত্তিতে শুধু জাতিকে বিভক্ত করার পিছনে যেই বিষয়টি কাজ করেছে, তিনি কিন্তু কাজী নজরুল ইসলাম একমাত্র ব্যক্তি যিনি সকল ধর্মকে একত্রিত করার চেষ্টা করেছেন। আজ পৃথিবীতে দেখুন, সর্বত্রই ধর্মের রাজনীতি এবং ধর্ম দিয়েই কিন্তু যুদ্ধকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। মূল প্রসঙ্গ সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী কিংবা প্রয়াণ দিবস।
ইংরেজি সাল তারিখের নিরিখে নাকি বাংলা সাল তারিখের নিরিখে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এমন একটি সময়ে, সেটি ছিল 1899 সাল। এবং 1899 সালের তিনি তখনকার সময়ে 24 মে জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সাল তারিখের নিরিখে মাসটি ছিল, বাংলা যে মাস সেটি ছিল 11ই জ্যৈষ্ঠ। আজ কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। চলতি বছর 2025 সালে বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে তার জন্মজয়ন্তী কিন্তু উদযাপন করেছে 11ই জ্যৈষ্ঠ নিরিখে। 11ই জ্যৈষ্ঠ নিরিখে যেই সময়টি হয় সেটি হচ্ছে 25শে মে। তাই বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করেছে 25শে মে। কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন 1976 সালের 29শে আগস্ট, যেটি 12ই ভাদ্র। আজকে কিন্তু 12ই ভাদ্র, কিন্তু আজকে কি 29শে আগস্ট? না। বাংলা সাহিত্যের বন্ধুগণ, যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন, নজরুলকে নিয়ে গবেষণা করেছেন, অনেক গর্ববোধ করেন, এই বিষয়টি এতদিনও কেন সুরাহায় আসেনি? কেন আপনারা নিশ্চিত করেননি যে না, কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী কিংবা মৃত্যুবার্ষিকী বাংলা সাল তারিখের নিরিখে পালিত হবে? হ্যাঁ, বাংলা সাল তারিখের নিরিখেই বাংলাদেশের জাতীয় কবির জন্মজয়ন্তী কিংবা মৃত্যু কিংবা প্রয়াণ দিবস পালন করা উচিত। 12ই ভাদ্র, ইংরেজি মাসের যেই তারিখই হোক না কেন সেটি হবে 12ই ভাদ্র। ইংরেজি মাসের 27, ইংরেজি মাসের আগস্টের 29 আমরা জানতে চাই না, আমরা শুনতে চাই না। আমরা জানতে চাই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব পালন করা হবে 11ই জ্যৈষ্ঠ এবং তার প্রয়াণ দিবস পালন করা হবে 12ই ভাদ্র, যেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এবং প্রয়াণ দিবসও কিন্তু সাল তারিখের নিরিখেই উদযাপন করা হয়। আশা করি এই বিষয়টি বাংলা সাহিত্য যারা চর্চা করেন তারা বুঝতে পারবেন। সর্বত্রই দেখবেন উইকিপিডিয়া থেকে শুরু করে নজরুল বিষয়ক যত গ্রন্থ আছে সেখানে কিন্তু এই বিষয়টিকে স্পষ্ট করা হয়নি, সঠিক সুরাহা দেওয়া হয়নি। আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে এই বিষয়টি স্পষ্ট করে দেয়া হলো। আপনারা কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং প্রয়াণ দিবস বাংলা সন তারিখের নিরিখে উদযাপন করবেন, তবেই তার আত্মা শান্তি পাবে। ধন্যবাদ সকলকে। শুধু দর্শক, আমরা বিশদ কিছু আলোচনা যা এ পর্যন্ত অন্ধকারে ছিল সেটা আমরা আলোয় আনবার জন্য সবেমাত্র কিছুটা আলোচনা করা হলো। সেই কবি হোটেল বাবুর্চি থেকে শুরু করে সে একসময় আন্দোলনে ঝাঁপিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এবং একজন সৈনিক, সেই দুখু মিয়া থেকে আজকে জাতীয় কবি, বিদ্রোহী কবি, ভালোবাসার কবি, প্রেমের কবি, যা সারা বিশ্বে আজকে তার লেখা নিয়ে অ্যানালিসিস হচ্ছে, গবেষণা হচ্ছে। বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে এই কাজী নজরুল ইসলামের লেখার উপরে এই গবেষণা চলছে। ঠিক একজন গবেষক কাজী নজরুল ইসলামের উপরে যিনি বাংলাদেশে এই বাঙালি কাজ করেন, তার আমরা একটি বিশেষ করে একজন সাংবাদিক, একজন কবি, ডক্টরেট সাহেব, ওনার মূল বিষয়টি উনি আজ এখানে তুলে ধরেছেন এবং আমরাও তার কথার সাথে সহমত পোষণ করছি। এটি আসলে দেখার বিষয়, দেখার দরকার। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের মূল রূপকার কিন্তু ছিল কাজী নজরুল ইসলাম। তাই আমরা আজ এই বাংলাদেশ বাঙালি পেয়েছি, আলাদা বাংলাদেশ। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের
সমাধিস্থল থেকে। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত।